আমি সঠিক বিচার চাই। যারা যারা আমার স্বামীরে মারছে আমি তাদের বিচার চাই। আপনারা আমাকে সাহায্য করবেন এই বিচারের জন্য। আমি তো কখনোই আমি আমার স্বামীরে পাবো না, কিন্তু সঠিক বিচারের জন্য আমি সবার কাছে সাহায্য সহযোগিতা চাই, যাতে সবাই আমাকে সাহায্য সহযোগিতা করে। আমি ভিক্ষা করে খাবো, তো আমি বিচার চাই, সঠিক বিচার চাই আমি। আমার স্বামী টাকের তলে পড়ে মরে নাই, ওরা প্ল্যানিং করে আমার স্বামীরে মারছে। আপনারা অবগত আছেন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের হাটুরাচলা গ্রামে ড্রাম ট্রাকের চাপায় নিহত হয়েছিল মাসুম, এমনটা আমরা শুনছিলাম। এই যে আপনার সন্তান, এই যে পিছনের কার খবর মা? আমার বাবার খবর, আমার সন্তানের খবর। আমার বাবা কোনোদিন টাকের তলে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে হত্যা হয় না। আমার বাবার ওরা হত্যা করছে বাড়ি দিয়ে, আমার বাবার ওরা হত্যা করছে বাড়ি দিয়ে। আমি সঠিক বিচার চাই, আর কিছুই চাই না। আমার বাবার বললাম বিচার চাই, আর কিছুই চাই না। কয়টা ছেলে আপনার? ছেলে কয়টা? আমার মাত্র একটা ছেলে। একটা ছেলে? একটা ছেলে, আমার কিছুই নাই দুনিয়ার উপর। আমি সঠিক বিচার চাই আমার ছেলের মধ্যে। আপনারা পরে যে দেহ দেখলেন, পোস্টমর্টম করে আনলো, দেহ দেখে কি বুঝলেন? খালি মাথার মধ্যে আর গাতার কোনো আঘাত নাই, মাথার খালি মধ্যে এই জায়গায় মাথার মধ্যে খালি। আসলে দুইটা ছবি আমার কাছে আছে, এই ছবি দুইটা আমরা দেখাইতে পারতেছি না। আপনারা যদি দেখাইতে পারতাম, কারণ এটা রক্তাক্ত, এই কারণে দেখাইতে পারতেছি না। এইখানে যদি একটা মানুষ ড্রাম ট্রাকের চাপায় পড়ে মারা যায়, তার দেহ ছিন্ন ভিন্ন থাকবো, সম্পূর্ণ দেহ অক্ষত, মাথায় শুধু দুইটা আঘাতের চিহ্ন। এই যে মাসুম আজকে মারা গেছে, কতদিন হয়? 1 মাস। 1 মাস। আপনি কি লাগতো মাসুম? আমার হাজবেন্ড। কি মনে করতেছেন আপনার হাজবেন্ড কিভাবে মারা গেছে? কি আমার হাজবেন্ডকে মারা হয়েছে, ষড়যন্ত্র করে মারা হয়েছে। আমার স্বামী টাকের তলে পড়ে মরে নাই, ওরা প্ল্যানিং করে আমার স্বামীরে মারছে। মারার আগের দিনও ভালো ছিল, কথাবার্তা বলে গেছে। হয়তো রাত্রে টাকা পয়সা নিয়ে কোনো গ্যাঞ্জাম হয়েছিল, টাকা পয়সা চাইছিল, কাজ করছে, টাকা দেয় নাই। হয়তো রাত্রে টাকা চাইছে, টাকা নিয়ে গ্যাঞ্জাম করে আমার স্বামীরে মারছে। আজকে 1 মাস হয়ে যায়, আমি কোনো বিচার পাই নাই। আমি সঠিক বিচার চাই। যারা যারা আমার স্বামীরে মারছে আমি তাদের বিচার চাই। আপনারা আমাকে সাহায্য করবেন এই বিচারের জন্য। আমি তো কখনোই আমি আমার স্বামীরে পাবো না, কিন্তু সঠিক বিচারের জন্য আমি সবার কাছে সাহায্য সহযোগিতা চাই, যাতে সবাই আমাকে সাহায্য সহযোগিতা করে। এই যে মাসুম, 1 মায়ের 1 সন্তান, মাসুমেরও একটা মেয়ে। ভাই, এই যে মেয়েটা আর কোনদিন বাবারে পাবে না, কিন্তু মাসুমের সাথে গভীর রাত্রে কি ঘটছে সেটা তো আমরা জানি না। আসলে কি সে ড্রাম ট্রাকের তলে পড়ে মারা গেছে, না আসলে তাকে হত্যা করা হয়েছে, সেটা কিন্তু পোস্টমর্টমে উঠে আসবে এবং পুলিশ তদন্ত করে বের করবে। তোমার বাবার কথা মনে পড়ে মা? হ্যাঁ, তুমি বাবার হত্যার বিচার চাও? তোমার নাম কি? জান্নাত। আমি চাই এই জান্নাত তার বাবা হত্যার সুষ্ঠু বিচার পাক। টাকা দিয়ে কোনোদিন মায়ের মন, স্ত্রীর মন, এই সন্তানের মনকে সান্ত্বনা দেওয়া যাবে না, বা এই দুঃখ। আমার একটা যে ছেলে, এই ছেলের মতন ছেলে হয়ে থাকে না। আমি ভিক্ষা করে খাবো, তো আমি বিচার চাই, সঠিক বিচার চাই আমি, আর কিছু চাই না। আমি এখানে অন্ধ হয়ে গেছি ছেলের জন্য। আমার একমাত্র একটা ছেলে, আর আমার বাবার মনে কিচ্ছু নাই। আমি আর সঠিক বিচার চাই, আমি আর কিছুই চাই না দুনিয়ার উপরে। আপনারা একটু দয়া করে সঠিক বিচার করে দিবেন। আর আমি কিছুই চাই না, যারা মারছে তাকে গেলে ফাঁসের হুকুম চাই, আমার সামনে চাই, আমি আর কিছুই চাই না। আমরা এই মাসুমের সাথে গভীর রাত, মাটির ব্যবসায় কিন্তু অবৈধ ব্যবসা, আপনারা জানেন। এবং এই অবৈধ ব্যবসার সাথে যারা জড়িত ছিল তারাও কিন্তু সমাজের খুব একটা ভালো মানুষ হিসেবে পরিচিত না, কারণ এই ধরনের ব্যবসা করে ক্যাটার শ্রেণীর লোক যারা, তারা। এই যে মাসুমের বাবা নির্বাক দাঁড়িয়ে আছে, আমি ওই দিনকেও দেখছি উনি নির্বাক, কারণ উনির একটাই ছেলে ছিল, আর ছেলে নাই। উনি একটা ছেলেই ছিল, চলে গেছে। এই বাবা হয়তো চোখে পানি নাই, সে সত্য কাঁদতে পারে না, কিন্তু তার ভেতরের অবস্থা কিন্তু আমরা দেখতে পারি না। মাসুম হত্যার পরে কোনো বিচার, কোনো কিছু আপনারা পাইছেন বাবা? না, কোনো বিচার পাইনি। হ্যাঁ, না, কোনো বিচার পাইনি আমরা। এই যে পোস্টমর্টেম করে আইনা ছেলের কবর দিছেন, তারপরে কোনো বিচার পাইনি, কোনো বিচার পাইনি, কোনো সিদ্ধান্ত পাইনি। এই জন্য আমি মামলা করছি। আমি সুস্থ সরকারের কাছে আমি বিচার চাই, আমার ছেলে হত্যার বিচার চাই। গাজীপুর কোর্টে আপনারা মামলা করছেন? হ্যাঁ। কয়জন আসামি? আসামি 6 জন। যারা মাটির ব্যবসার সাথে জড়িত ছিল, মাটির সাথে যারা ব্যবসা জড়িত ছিল তারা, অথবা যারা মাটি বিক্রি করছে, এই ধরনের 6 জনকে আসামি করে গাজীপুর কোর্টে মামলা করছেন।
সারা সপ্তাহ আমার বাপ সারা মাসে টাকা দেয় তোর 71 টাকা দিব এর নিকে নিয়ে গেছে, তারপরে ওই টাকা চাইছে মতনই বলে বাড়ি দিছি। এই কথা আমি শুনছি। আপনারা শুনছেন এরকম? টাকা চাইছে আমার ছেলে বলে বাজার করার লাগবো, বাচ্চা কিছু না, ওই জগো নাসের কাছে, নাসের কাছে, ওই নাসের কাছে চাইছে মতনই অম্বাই বলে বাড়ি দিয়ে আমার ছেলের মেরে হালাইছে, আর কিচ্ছু না। ওরাই মেয়েরা তারপরে ঢামটাকের বইরা পরে আমার কাছে খবর দিছে বলে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা কই না অ্যাক্সিডেন্ট হইলো, তাহলে আমি এই জায়গা দিয়ে নিয়ে গেছে, হয়তো আমার ভাই আছে, আমার কাছে মরার কথা না কয়, আমি কান্দাঘাটি করুম, একটা ছেলে আমার আদরের, তাহলে এর বেটেই কইতো এর এই জড়িত নিয়ে গেত, ওরা না নিয়ে ওরা শুধু একা নিয়ে তারপরে এই কুটে নিয়ে ফালিয়ে থিয়েছে, সদরে নিয়ে আমার ছেলের নিয়ে ফালিয়ে থিয়েছে ওরা মেয়েরা। তারপরে আমাকে কাছে কইছে যে মাসুম অ্যাক্সিডেন্ট হয়েছে, মাসুম অ্যাক্সিডেন্ট হয়েছে। যদি অ্যাক্সিডেন্ট হইতো আমার ছেলে লাশ ওখানে থাকতো, তারপরে আমাকে নিত যে এনে অ্যাক্সিডেন্ট হয়েছে, খোদাই নিছে, আমার কোনো দুঃখ নাই। ওরা আনিছে, আমি এখন কোনো কথা নাই, আমি খালি আপনি গরিব বিলাস আমার বিচার করেন, আমার ছেলে নিয়ে সঠিক বিচার করবেন, আর কোনো কথা নাই, ওকে ফাঁসি রকম দিবেন। আমি একমাত্র ফাঁসি চাই। আমার যে ছেলে, আমি কোনো কিছু টাকা পয়সা আছে না, কোনো লোভ নাই, আমি ভিক্ষা করে খামু, কিন্তু আমি ফাঁসি চাই, আর কোনো আমার কথা নেই।